ইন্ডিয়া কি জিততে পারবে এশিয়া কাপ? অলরেডি স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা অলরেডি রিটায়ার নিয়ে নিয়েছে। আজকে আমরা দেবুর সাথেই আলোচনা বিস্তারিত করব। 19 তারিখ টিম ইন্ডিয়ার তরফ থেকে যে 16 জন প্লেয়ারের নাম সিলেকশন করা হয়েছে, তারা কারা কারা খেলছে তাদের নামগুলো আপনাদেরকে বলে দিই। প্রথমে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, অক্ষদীপ সিং। এখানে ক্যাপ্টেন্সি করবে সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন থাকবে শুভমন গিল। শ্রেয়াস আইয়ার, সিরাজ এবং ঋতুরাজ গায়কোয়াড় এই তিনজনের সিলেকশন করা হয়নি, ড্রপ আউট করেছে ইন্ডিয়া। এবং অজিত আগারকার বলেছে যে এদের জায়গা তৈরি হচ্ছে না, তাই জন্য আমরা এদেরকে সিলেক্ট করতে পারিনি। তো দেবু, তোর কি মতামত, তুই বল। আমার মনে হয় এখানে শ্রেয়াস আইয়ারকে ইম্পর্টেন্টলি নেওয়া উচিত ছিল টিমে। অবশ্যই। আর বোলিং সেকশনে যদি বলি যে হর্ষিত রানার জায়গায় যদি সিরাজকে নেওয়া যেত, সিরাজকে যদি নেওয়া যেত তাহলে বেটার হতো আমার মনে হয়। ওটা তোর যদি কিছু মনে হয় এখানটা। না, আমি এখানে বলবো যে জিতেশ শর্মার জায়গাটায় বা রিঙ্কু সিং এর জায়গাটা এই দুজন প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করা যেতে পারতো। কার জায়গায় খেলবে সেটাও তো দেখতে হবে। আমার মতে টিম ইন্ডিয়ার তরফ থেকে যে শ্রেয়াস আইয়ারকে ড্রপ করা হয়েছে, এটা একটু বোকামি হয়েছে। কারণ শ্রেয়াস আইয়ার এমনই একটি প্লেয়ার যে সব জায়গায় সে ফিট থাকে, যে কোনো পজিশনে সে ভালো খেলতে পারে। এবং আরেকটা কথা বলবো যে বোলিং সেকশনেও আমার একটুখানি ডাউট লাগছে, যদি হর্ষিত রানা একটু উইক বলার, যেহেতু এক্সপিরিয়েন্স নেই সেরকম, হর্ষিত রানার জায়গায় যদি মোহাম্মদ সিরাজকে অ্যাড করতো তাহলে বেশি ভালো হতো, তাহলে টিমটা একটু স্ট্রং লাগতো দেখতে। এবার সঞ্জু স্যামসং কোন পজিশনে খেলবে এটা পুরোপুরিভাবে ঠিক করা হয়নি। এবং আবার ওদিকে যদি আমি জিতেশ শর্মাকে দেখি, জিতেশ শর্মা আবার একটু ওপরের দিকে করে খেলে, ঠিক আছে, মানে 6 নম্বর 7 নম্বরের দিক করে খেলে, সেটাও পুরোপুরিভাবে ডিসকাস করা, মানে কোন পজিশনে কে খেলবে সেটা ঠিক নেই। একদমই ঠিকই বলেছিস তুই কথাটা, কিন্তু আমারও মতো একটা ডাউট লাগছে, যদি সঞ্জু স্যামসংকে ড্রপ করে জিতেশ শর্মাকে ফার্স্ট টিমে আনা যায় তাহলে বেটার হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। আর তুই যদি এদিকে দেখি স্পিনারের মধ্যে কুলদীপ আর এদিকে বরুণ চক্রবর্তী, তো দুজনের মধ্যে দুজনই খেলার চান্স কম দেখতে পাচ্ছি, যেহেতু অক্ষর পটেল খেলছে। মানে এটাও একটা চিন্তা ভাবনা করতে হবে ইন্ডিয়া টিমের, যে কাকে সিলেক্ট করবে দুজনের মধ্যে। একদমই ঠিকই কথা বলেছিস তুই, তো কথাটা ঠিকই লাগছে। কিন্তু এবারে আমার মনে হচ্ছে যদি 3টে স্পিনারের সাথে যায় তাহলে টিমটা একটু বেশি স্পিনার টাইপ বোলিং সেকশনটা হয়ে যাবে। আমার মনে হয় ফার্স্ট বলার একটা এক্সট্রা নেওয়া উচিত বল স্পিনারের জায়গায়। আমার মনে হয় এগুলো না পিচ দেখে যদি ইন্ডিয়া সিলেক্ট করে আই থিঙ্ক বেটার হবে। সে তো কথাটা ঠিকই বলেছিস তুই, কিন্তু পিচ দেখে হলেও আমার মনে হয় ফার্স্ট বলারের একটুখানি কাজটা বেশি থাকবে। স্পিনাররা যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানরা এশিয়া কাপে খেলবে, ওরা স্পিনারটা ভালো খেলে বেশি ফার্স্ট বলার থেকে। এবং আফগানিস্তানই তো খেলে, আফগানিস্তানও খেলবে, তো ওরা স্পিনারটা বেশি ভালো খেলে। তো জন্য ফার্স্ট বলে যদি কাজে লাগে তাহলে বেশি বেটার হয় এখানে। একদম একদম। আমার প্রেডিকশনে যে 11টি প্লেয়ার এশিয়া কাপে ভারতের হয়ে খেলবে, সেই প্লেয়ারগুলোর নামগুলো হচ্ছে অভিষেক শর্মা এবং শুভমন গিল, সঞ্জু স্যামসং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং। ভিডিওটি তো আপনারা দেখলেন, আপনাদের যে স্কোয়াডটা আপনাদের পছন্দ হলো সেই স্কোয়াডটার নাম আপনি কমেন্টে লিখুন এবং ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার দেবুর সাথে। ভালো থাকবেন।